দাগি তালিকায় এবার বিজেপি উপপ্রধান। তালিকা প্রকাশ্যে আসতেই দূরত্ব বাড়িয়েছে দল। এখনো চাকরি বিক্রির দালালরা ঘুরছে ময়নায়, দাবি বিজেপি নেতা চন্দন মণ্ডলের। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার বিজেপি উপপ্রধান, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পূর্ব মেদিনীপুর জেলায় ময়না বিজেপি পরিচালিত গজিয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর। অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে 1485 নম্বরে। সৌমেন পশ্চিম মেদিনীপুর পিংলার মুন্ডমারি উষ্ণানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক। তার দাবি, তিনি যোগ্যতার মাপকাঠিতেই তিনি চাকরি পেয়েছেন, কাউকে কোনো টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে বিরুদ্ধে হাইকোর্টেও এবং এসএসসিতে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। তবে দলীয় উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ায় যথেষ্টই অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা গজিনা এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডলের বক্তব্য, 2016 সালে চাকরি পেয়েছে, আর তারপরেই পঞ্চায়েত ভোটে জেতেন সৌমেন। কেউ দোষ করে থাকলে তার অবশ্যই শাস্তি হবে। যা অবস্থা, পশ্চিমবঙ্গের চাকরির দুর্নীতি ডুবে গেছে, প্রমাণিত, অযোগ্যরা চাকরি পাচ্ছে। তবে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিল, তখন আমাদের দলের সাথে কোনো যুক্ত ছিল না। সে বিষয়ে আমি সঠিকভাবে জানিনি, কেন তখন ওর সাথে আমার অত ঘনিষ্ঠ পরিচয় হয়নি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন আগে থেকে আমরা যখন পঞ্চায়েতে প্রার্থী সিলেকশান করি, যেহেতু শিক্ষক আমরা জানি, শিক্ষক মহাশয় এবং এলাকার মানুষ চাইল, সেখান থেকে আমি অবশ্য ওকে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েতে প্রার্থী করা হয়। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যেহেতু মহিলা প্রধান, আমরা চাইছিলাম একজন শিক্ষক প্রধান থাকলে, আমাদের উপপ্রধান থাকলে ভালো, সেই কারণে উপপ্রধান বানানো হয়েছে ওনাকে। এতে দলের কিছু ভাবমূর্তি নষ্টের বিষয়ও নেই, আর আমাদের দলের এই বিষয়ে বিশেষ কিছু বলারও নেই, আর আমাদের সাংগঠনিক অবস্থা ময়নায় ভালো আছে। আচ্ছা, আপনারা খুঁজে খুঁজে ময়নার গজিনার উপপ্রধানের নামটা বের করলেন। আপনাদের কাছে জানা আছে এই টোটাল অযোগ্যদের মাথাকে, এবং এই অযোগ্যদের তালিকায় আজকে শিক্ষা ব্যবস্থা পুরো জেলে গেছে। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে সহ শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ছোট বুথের নেতা থেকে শুরু করে সবাই টাকার বিনিময়ে চাকরি করছে। আর আজকে যার কথা বলছেন না, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। আজকে আমরা কোর্টেরও দ্বারস্থ হয়েছি। অ্যাকচুয়ালি পরীক্ষার যা পদ্ধতি ছিল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো সবই উত্তীর্ণ করেছি, এবং তার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তারপরও এভাবে কেন নাম এলো, কী ব্যাপার, সেটা আমরা কমিশনেরও দ্বারস্থ হব এবং কোর্টেরও দ্বারস্থ। বিশেষ করে যেটা আমরা বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি, এর আগেও আমরা এই বিষয়ে যখন আমাদের কাছে খবর এসেছিল, সেই বিষয়টা নিয়ে প্রথম থেকেই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, এবং এই বিষয়টা নিয়ে আমরা আবারও কোর্টের দ্বারস্থ হব এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করব আর কি। চাকরি পাওয়ার জন্য কাউকে আপনি টাকা দিয়েছিলেন? না, এই ধরনের তো প্রশ্ন মানে আসারই কথা নয়। কেন, আমার যা ক্রাইটেরিয়া ছিল, ধরুন 50% নাম্বার থেকে শুরু করে বিএড, সেগুলো সবই আমার ছিল, এবং যথেষ্ট প্রস্তুতিও নিয়েছিলাম, এবং সেই প্রস্তুতি থেকে পরীক্ষা দিয়েছিলাম, তারপরে পাসও করেছি, তারও ডকুমেন্টস সব কিছু আছে আর কি। যার ফলে এই বিষয় নিয়ে প্রশ্ন আসারই কথা নয়। তাছাড়া কমিশন কী কারণে এই লিস্টে মানে আমাকে এভাবে চিহ্নিত করেছে, সেটা আপনাদের মাধ্যমেও কমিশনের কাছে প্রশ্ন থাকলো, এবং সে কোর্টে দ্বারস্থ তো হব, আমি তো জানালাম আপনাদেরকে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.